বইয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মানিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মানিকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নকল বইয়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চুরাইয়ের বিরুদ্ধে কোথা থেকে বই কিনতে পারবে না বা কিনতে পারে না, মানে আমরা বইয়ের ব্যবসায় লজ্জায় এখন দোকানদারি করতে অসুবিধা হয়ে যাচ্ছে। এইটাই বলতে ভাই এ কি নকল বই না অরিজিনাল বই। আমরা এমন একটা পর্যায়ে এখন এসে গেছি। আমরা আগে সে আবার একটা মুক্তিযোদ্ধা নাম আছে তার, বুঝেছেন? এই জন্য আমরা তার কাছে মানে ভালো মানুষ, ভালো লোক, আপনি আমাদের সাথে ভালো কর্মী যে চলেন, সে চলবেন আমাদের সাথে। যে 2 নম্বর খাতে খাতে অভ্যেস হয়ে গেছে, এখন 2 নম্বরই চলবে। তার কাছে বিভিন্ন কি হবে এটা বলেন। আমরা তাহলে এখন আপাতত দোকান বন্ধ থাকবো, আমাদের যতক্ষণ প্রশাসন না আসবে ততক্ষণ আমরা দোকান বন্ধ রাখবো। হ্যাঁ, বুক প্যালেস। আপনারা এখন থেকে দোকান কি বন্ধ ঘোষণা করছেন? হ্যাঁ, আচ্ছা, যারা সাধারণ ক্রেতা মার্কেটে আসেন তারা তো জানে না, তা আপনারা এই ক্ষেত্রে এই দোকান যে অবৈধ বই বিক্রি করে বা এই এই দোকান যে জন্য বন্ধ, আমরা সার্কুলার দিচ্ছি। এই ক্ষেত্রে এখানে কি কোনো নোটিশ প্রদান? হ্যাঁ, সার্কুলার দিচ্ছি, সব দোকান সার্কুলার দিয়ে আসবে। এখন কি দিবেন? না, সার্কুলার দিয়ে আসতো। এই দোকান বন্ধ, তাহলে গ্রাহকরা এসে বুঝবে কি করে? বন্ধ করে চলে গেছে। ভিতরে আছে বলেন তো। এদের কারণে শুক্রবার একটা ছুটির দিন, সেটাও ছুটি পালন করতে পারে না কর্মচারীরা, এটা ভোগ করতে পারে না। তার কারণে এখানে একা দোকান খুলে তার ইচ্ছা মতো বই বিক্রি করে, তার ইচ্ছা মতো কালেকশন করে, যার জন্য এখানে যারা বৈধভাবে ব্যবসা করে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কিছু বিভিন্ন নামে বেনামে নকল বই, চুরাই বই, ওজন বই সব কিছু কালেক্ট করে এই মার্কেটে একটা নৈরাজ্য সৃষ্টি করবে। যারা আজকে যারা ব্যবসা করতেছে তারা আজকে ব্যবসা করতে পারছে না, যার কারণে দেখেন আজকে সবাই রাস্তায় নেমে গেছে। আজকেও তারা সবাই রাস্তায় নেমে গেছে। এটা আপনারা একটু দেখেন কি করলে এর সমাধান হয়। আমাদের মান সম্মান। আচ্ছা, কি কারণে দোকানটা বন্ধ করা হয়েছে এবং আপনারা কেন বিক্ষোভ তার বিরুদ্ধে? ইনি বিভিন্ন সময় নকল বই, চুরাই বই, সৌজন্য বই রয়েছে, যেটা আমাদের সাংগঠনিক নিয়মে এটা বিক্রি করার কোনো সুযোগ নাই, কালেকশন করার সুযোগ নাই। এই কারণে সংগঠন থেকে তাকে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে তাকে বহিষ্কার করেছে 1.5 বছর আগে বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি। তিনি আমাদের কর্মচারী সমিতি থাকার কারণে কেন্দ্র থেকে বহিষ্কার করেছে, এইভাবে বহিষ্কার আছে। আর তারপর থেকে সে বৈধ কোনো ব্যবসা করে না, তো অবৈধভাবেই সে তার ব্যবসা পরিচালনা করার চেষ্টা করতেছে। বলেন, এই কর্মচারী সমিতি সভাপতি। লাইব্রেরি জোরে বলবেন, জোরে বলবেন। অমান্য করে, হ্যাঁ, যেটা হলো যে প্রতি শুক্রবার সে দোকান খোলা রাখে, যেটা এটা অবৈধ। আমাদের শুক্রবার দোকান বন্ধ রাখার কথা, সেটা সে রাখে না, অমান্য করে। যার কারণে আমাদের মালিক মহাজন যারা আছে তারাও আমাদের পরে পরিষ্কার যে কর্মচারী যারা আছি আমরা সাপ্তাহিক একটা ছুটির দিন আমরা হচ্ছে বুক করতে পারি না, এই একটা দোকানের কারণে। এইটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যে যদি আমাদের বন্ধ রাখে তাহলে আমরা ওই একটা দিন ছুটি আমরা পাই। উনি খোলার কারণে আমরা আমাদের মালিক মহাজন আমাদের পরে সাথে এই দোকান খোলা রাখে, তোমরাও দোকান খোলা রাখবা, এই হচ্ছে কাহিনী। কিন্তু আমাদের নিয়ম নীতি কিছুই মানে না। আন্দোলনটা বলো, কিসের জন্য আন্দোলন? আন্দোলন একটাই, সে দোকান খোলা রাখে, এটাই। অবৈধ বই বিক্রি করে, সে বই বিক্রি করে তার কোনো অনুমোদন নেই। সে যে বই বিক্রি করে তার কোনো অনুমোদন নেই। আজ 2 বছর যাবৎ সে নিষিদ্ধ রয়েছে এই নকল বই বিক্রি করার কারণে। অভিযান চালিয়ে ধরা পড়ছে 2 মাস না, মানে 20 দিন আগে তার দোকানে অভিযান চালায় অ্যাডভান্সের লেকচারের নকল বই তার দোকান থেকে ধরা পড়েছে। সে মুসলেখাত আছে, মুসলেখার কপিও সাংবাদিকদের কাছে আছে, আমাদের সমিতির অফিসে আছে। এরপরে দফায় দফায় তারা অনুরোধ করেছে, আপনি আমাদের নিয়মকানুন মানে আমাদের মধ্যে আসেন, আমাদের সাথে মিলেমিশে আমরা একসাথে ব্যবসা করি। আপনি যদি অবৈধ বই, নকল বই এনে ব্যবসা করেন, আপনার কিনা 2 টাকায়, কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার কিনা 5 টাকায়। আমরা তো 2 টাকায় বিক্রি করতে পারবো না, সে 2 টাকায় কিনা আর 1 টাকায় বিক্রি করতে, আমার কিনা 5 টাকায়। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার লোকের রুজির ব্যবস্থা সব নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা এর প্রতিকার চাই। তার দোকানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রয়োজনে আমরা দোকান বন্ধ রাখবো। ধন্যবাদ সবাইকে।
আমার একটা স্টেজ ছবি দিয়ে দিস না তোকে বক্তব্য দিলে ওটা ছবি পাই তোকে তো আল জদিরা দেখাবে ভাই কার রাইট আছে না সবাই সংগঠন কার উল্টো পাল্টা কথা বলবি না। দেখা সবাই উল্টো পাল্টা কথা বলবি না। বসে আছে তো রাইট আছে তো কাট আছে খাবো কি তো সদস্যপদ আছে তো সদস্যপদ আছে আমার সদস্যপদ নেই কি বাদ দিবি সদস্যপদ কার সদস্যপদ এখনো আইছে কি বলবি না বুঝতে 1.5 বছর ধরে তোর বয়স পারলে বুঝতে কি বলবি তো 1.5 বছর ধরে বয়স করে পাগল পাগল দিবে না নতুন ভাই নিশ্চয় চুরি মারি করেছিস হয়তো তাই তো সবাই হ্যাঁ বলছে তোর কাছে চুরি করে নিয়ে এলাম বলছে বল উল্টো পাল্টা বল 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 উল্টা পাল্টা সবাই বলতেছে দেখে তোর দোকানে আইছে হ্যাঁ সবাই বলতেছে দেখে কিন্তু আপনারা ডেকে নিয়ে আসেন কেন বলেন না ডেকে নিয়ে আসেন দোকানেই তো সমস্যা বলবেন এখানে কথাটা হয়ে কথা বলে তো খালি কি দিলাম ভাই আপনি ডাইকে নিয়ে কি আমার এইগুলো করতে দাঁড়ান আমি তোর আমি দিয়ে আপনি ডাইকে নিয়ে কি আমার খুলবে আপনার যদি আপনার কথা এক কথা তাহলে খুলে বেচতে থাকেন আরে খুলে বেচে বন্ধ করে দিতে আপনার সাথে এক কথা তাহলে খুলে বেচতে সবাই এখন বসুন না এই জান বসুন না এখন হেতেন না এক এক সময় এক যেটা ধরে দিস ওই বাস সেটা তো তার বাবা আছে বলতেন যে সব বন্ধ থাকবে দুর্বলতা সবার ভিতরে আছে তাহলে তাকে বলেন আপনি দোকান খোলেন আমরা কিছু বলবো না আমাদের সভাপতি আছে আপনি তারা বলেন আপনার দোকানে চোরাই হয়ে আছে নকল হয়ে আছে এটা আমাদের সভাপতি সবাই আমরা আসে নিচ্ছি সভাপতি না থাকলে তারা আমরা সাধু পাবো সভাপতি সেক্রেটারি সহযোগিতা অভিযান চলতেছে তাহলে আপনারা যেহেতু আসছে আপনারা এখন কি বলতে পারি যে আপনারা আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা আসছেন নিরাপত্তা দিতে খুলতে বলেন না, আমি বলছি আপনাদের সহযোগিতা আমরা কিছু করবো না উনি আমাদের 2 নম্বর বইগুলো চুরাই বইগুলো বের করে দুক যদি চুরাই না হয় কোথা থেকে কিনেছে সেইটা আমাদের দুঃখ সেইটা আমাদের দুঃখ নকল বই নকল বই তৈরি করতেছে সে মিললে আরও বাংলাদেশে কিছু সদস্য আছে তারা মিলে এই বই নকল করতেছে তার কিনা 2 টাকা আমার কিনা 5 টাকা সে যদি 2.5 টাকাও যাচ্ছে আমি 6 টাকার মধ্যে বিক্রি করতে পারবো না ওনাকে বলেন যে আপনার হচ্ছে ওনাকে বলেন আমরা সরে যাচ্ছি আমরা বেশি না আমরা 10 জন লোক থাকবো ওনার দোকানে কোথায় বই পাইছে কোথায় কি পাইছে এটা আমাদের বের করতে মেমোটা দেখুন ভাই আমাদের যে সমস্যা যত সমস্যার সমাধান না হবে আমরা এখান থেকে কেউ যাবো না কথা এটাই হ্যাঁ ভাই ঠিক আছে সমাধান হবে এখান থেকে আমরা যাবো না আমরা ওনার কোনো ক্ষতি করবো না। দোকান বন্ধ থাকবে বলতেছেন যে আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি যাচ্ছি আপনারা 5 জন দেখেন ঠিক আছে তাছাড়া তো এখান থেকে সবাই সরে যাবো আমরা